হু হু করে বাড়ছে ডলারের মূল্য, চারদিকে উঠেছে গেল গেল রব। ব্যতিক্রম সল্টলেক সেক্টর 5। আউটসোর্সিংয়ের হাত ধরে পরিষেবার বিনিময়ে ডলার উপার্জন করে সেক্টর 5। সেই ডলারের ক্রয় ক্ষমতা বেড়ে যাওয়ায় সেক্টর 5-এও মুনাফা বেড়ে গিয়েছে এক লাফে। স্বভাবতই আচমকা খুশির হাওয়া তথ্য প্রযুক্তি শিল্পে। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন উল্টো কথা। তাদের বক্তব্য, অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে ডলারের দাম বাড়ার পর যখন স্থিতিশীল পর্যায়ে আসে তখন বিদেশি সংস্থাগুলি নতুন করে পরিষেবার মূল্য নির্ধারণ করে। বিদেশি সংস্থাগুলি তাদের খরচ বাঁচাবার জন্য পরিষেবার মূল্য হ্রাস করে দেয়। যখন আমি কস্টিং করেছিলাম এবং আমি যদি বলে থাকি ঘন্টায় আমি $10 তোমার রেট নেব, তখন 45 টাকা রেট ছিল, অর্থাৎ 450 টাকা আমার ঘন্টায় রোজগার। এখন যদি 65 টাকা ডলার হয়ে যায়, তাহলে $7 আমার ঘন্টায় 450 টাকা রোজগার হবে। আমার ক্লায়েন্টও কিন্তু সেটা খুব ভালো বোঝে, হয়তো আমার থেকে বেটার বোঝে। সেও ওয়েট করে আছে যে এবারে গিয়ে যেই রুপি একটু স্টেবিলাইজ করবে, রুপি তো একটা জায়গায় গিয়ে স্টেবিলাইজ করবে, ও সেটাকেই বেঞ্চমার্ক রেট ধরে বলবে এবার তুমি রেট কমাও। কারণ ও দেখবে যে আমার রোজগার একই রইল কিন্তু ওর কস্ট কমে গেল, সেটা কিন্তু হবেই। অর্থাৎ এই যে উইন্ডফল গেইন যেটাকে আমরা বলি, এটা খুবই সাময়িক। নতুন করে পরিষেবার মূল্য নির্ধারণের পর টাকা ও ডলারের আনুপাতিক মূল্য আগের অবস্থায় নিয়ে যাওয়া হয়, কিন্তু ততদিনে টাকার অবমূল্যায়ন ঘটে বলে টাকার ক্রয় ক্ষমতা হ্রাস পায়। ফলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলি। সেই দিন আর বেশি দূরে নয় বলেই ধারণা বিশেষজ্ঞদের। এই সংকট থেকে দ্রুত বেরিয়ে আসা যাবে তেমনটা মনে করছে না শিল্পমহল। ফলে পরিস্থিতি সামাল দিতে ঘরোয়া বাজার সম্প্রসারণের ওপরেই জোর দিচ্ছেন তারা। নতুবা অদূর ভবিষ্যতে এই শিল্পের কোনো উজ্জ্বল সম্ভাবনা দেখছে না শিল্পমহল। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।